আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি যে গাড়িটাতে আছি সেটা হচ্ছে টয়োটা ইয়ারিস ক্রস 2021। 2020, 21, 22 সবগুলো সেমই, যার কারণে আসলে আহ, এটার ডিফারেন্সিয়েট করার মতো কিছু নাই। সো টয়োটা ইয়ারিস ক্রস মূলত হচ্ছে একটা 1500 সিসি 3 সিলিন্ডার হাইব্রিড গাড়ি। এই গাড়িটাতে আপনারা সিটির ভিতরে ফুয়েল ইকোনমি পাবেন হচ্ছে অ্যারাউন্ড 15 থেকে 18, অনেকে 20ও পায় কিলোমিটার পার লিটার। আর হচ্ছে হাইওয়েতে আপনারা অনেক বেশি পাবেন, অ্যারাউন্ড 25 অ্যান্ড অ্যাবাভ আর কি। তো এই গাড়িটা মূলত যারা সিটি ড্রাইভে বেশি মাইলেজ পেতে চান তাদের জন্য খুবই আইডল একটা কার। আর যারা হচ্ছে একটু উঁচু গাড়ি চাচ্ছেন, যেমন আমাদের বাংলাদেশের রোডগুলো তো খুবই ভালো, ভাঙাচোরা সবকিছু মিলিয়ে আসলে, প্লাস হচ্ছে যে স্পিড ব্রেকার এক একটা মানে অনেক উঁচু উঁচু গাড়িও বেঁধে যায়। সো যারা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে ইস্যু ফেস করতে চাচ্ছেন না, প্লাস হচ্ছে একটা ভালো হাইব্রিড গাড়ি চাচ্ছেন, আপনারা জানেন যে এখন ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে লো, যেমন টয়োটা সিএইচআরও কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স অত বেশি না। সো যারা একটু উঁচু গাড়ি চাচ্ছেন ক্রস ওভার টাইপের, প্লাস 1500 সিসি খুঁজছেন, তাদের জন্য ইয়ারিস ক্রস খুবই ভালো একটা গাড়ি। আর মানে এটার আসলে মাইলেজ নিয়ে তেমন কিছু বলার নেই। তো আমি এখন যেটাতে বসে আছি এটা হচ্ছে জেড প্যাকেজ। জেড প্যাকেজে আপনার প্রাইস 33 থেকে শুরু হয়ে আপ টু 42 পর্যন্ত উঠে, ডিপেন্ড করে পয়েন্ট, মাইলেজ, কালার অ্যান্ড ইয়ারের উপরে। তো জেড প্যাকেজের বৈশিষ্ট্য হচ্ছে এইটাতে লেদার সিট থাকবে, পাওয়ার সিট থাকবে, 360 ক্যামেরা, এটা অপশনাল। তারপরে ব্যাক ডলার পাওয়ার, এটাও অপশনাল। এটা জাপানের ইউজার যদি ইনস্টল করে তাহলে। আর ইয়ারিস ক্রসের ড্যাশবোর্ড নিয়ে যদি কথা বলি, এখানে ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ইন্টেরিয়র কম্বিনেশন আছে। ব্রাউন এই অংশটা প্লাস্টিক, এটা সফট সফট লেদার। আর সিটগুলো হচ্ছে হাফ লেদার আসছে। এখানে ওডোর রেজিস্ট্যান্ট একটা ফ্যাব্রিক আছে। এমনি ইন্টেরিয়রটা দেখতে খুব সুন্দর, জাস্ট হ্যান্ড ফিলটা ভালো না আর কি। হ্যান্ড ফিলটা চাইলে ওরা একটু প্রিমিয়াম করতে পারতো, একটু লেদার সফট ম্যাটেরিয়াল দিতে পারতো। যেমন এইখানেও কিন্তু এটা হচ্ছে জাস্ট ফ্যাব্রিকের মতো একটা লেয়ার দেওয়া, কিন্তু এটাও শক্ত। উপরে এটাও শক্ত, হার্ড প্লাস্টিক। এটা ডোর হ্যান্ডেলটা এটার ভিতরে, এখানে আপনি ধরতে পারবেন, প্লাস চাইলে ছোটখাটো কিছু রাখতে পারবেন। এখানে বটল হোল্ডার আছে, 4 দরজায় 4টা বটল হোল্ডার আছে। স্টিয়ারিংটা খুবই সুন্দর, লেদার র্যাপড, হ্যান্ড ফিল খুব ভালো দেয়। এটা ড্রাইভ করার সময় ড্রাইভিং প্লেজারটা ভালো দেয়। এটা এখানে হচ্ছে ক্রুজ কন্ট্রোলের বাটন, এই পাশে হচ্ছে ন্যাভিগেশন বাটন। দেন এখানে আপনি 360 ক্যামেরা এনেবল করতে পারবেন, বুট লিডটা এখান থেকে খুলতে পারবেন। দেন এটাতে এসি 100 ভোল্টের পাওয়ার আছে। এটা বনাট খোলার ল্যাচ। এটা ড্রাইভিং সিটটা পাওয়ার হয়, সো এখান থেকে আপনি ড্রাইভিং সিটটা অ্যাডজাস্ট করতে পারবেন। আর ভিতরে এখানে হচ্ছে আপনি পার্কিং অ্যাসিস্টের বাটন দেখতে পাচ্ছেন। ড্রাইভ মোড সিলেক্ট করতে পারবেন, ইভিতে চালাতে পারবেন ব্যাটারি ফুল চার্জ থাকলে। দেন এটা হচ্ছে ব্রেক হোল্ড, আপনি ব্রেক চাপ দিয়ে এটাতে প্রেস করে ব্রেক ছেড়ে দিলে গাড়িটা ড্রাইভ মোডে থাকলে গাড়ি ব্রেক ধরে বসে থাকবে। এটা পার্কিং ব্রেক, গাড়ি পার্কিংয়ে দেওয়া থাকলে অটোমেটিক পার্কিং এঙ্গেজ করে, আবার ড্রাইভার দিলে অটোমেটিক ডিসএঙ্গেজ করে। দেন এখানে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল আছে, আপনারা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন এসিগুলো। এখানে সিট হিটার দেখতে পাচ্ছেন দুইটা, দুই পাশের জন্য। এখানে ফোনের ব্যাটারি চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে অ্যাপেল কারপ্লে কানেক্ট করার জন্য। আর গাড়ির পুশ স্টার্টটা এই কর্নারে। আর সামনের যে সিটটা, এটা হচ্ছে আমার কমফোর্টেবল ড্রাইভিং পজিশনে সেট করা আছে। আমি আমার কমফোর্টেবল পজিশনে বসার পরেও আমার পেছনে যা স্পেস আছে, এটা মানে সিটি ড্রাইভের জন্য ঠিক আছে। আমি শর্ট টাইম ইজিলি বসে থাকতে পারবো, কিন্তু লং টাইম বসে থাকলে, যেহেতু আমার এখানে অলরেডি পাটা লেগে যাচ্ছে, লং জার্নির জন্য এটা একটু বিরক্তিকর হবে। বাট এরপরে স্পেস মানে সিটি ড্রাইভের জন্য খারাপ না। আর আমি হচ্ছে 5'7", সো আমার হেডরুম যথেষ্ট আছে, কিন্তু লেগ রুমটা হচ্ছে আমার ড্রাইভিং পজিশনের পেছনে আমি বসলে আমার পা লেগে যাচ্ছে। আর এখানে হচ্ছে মূলত হ্যান্ডরেস্টটা, এই মাঝখানের পুরো অংশটাই হ্যান্ডরেস্ট। এটার ওরা চাইলে এখানে একটা ছোট্ট হ্যান্ডরেস্ট দিতে পারতো আলাদা, বাট এই পুরো অংশটাই মাঝখানের এই জায়গাটা গ্যাপ হয়ে যাবে। এখানে এত বড় একটা হ্যান্ডরেস্ট দিয়েছে, দুইটা কাপ হোল্ডার আছে।
তো আপনারা চাইলে এখান থেকে পেছন থেকে ইজিলি যে কোনো কিছু অ্যাক্সেস করতে পারবেন এটা নামানোর পরে, অথবা আপনি চাইলে এটাকে আবার লাগিয়ে রেখে এভাবে ইউজ করতে পারবেন। 3 জন পাশাপাশি বসতে পারবেন। 3 জন বসলে মাঝখানে ছোট বাবুরা যদি বসে তাহলে সমস্যা হবে না, বাট অ্যাডাল্ট যদি মাঝখানে একজন বসে, এই দুই পাশে আমার মতো স্বাস্থ্যবান বসতে পারবে না, বাট স্লিম ফিগার হলে 3 জন ইজিলি বসতে পারবে। মাঝখানে টানেলটা খুব বেশি বড় না, টানেলটা ছোট আছে, সো এই কারণে বসতে খুব এটা ইস্যু হবে না। তো এই ছিল পেছনের সিটের অংশ। চলেন বুট স্পেসটা দেখে আসি। এই গাড়িতে সাফিসিয়েন্ট বুট স্পেস আছে। পেছনে যে বাটনটা আছে এটাতে প্রেস করলে বুট স্পেস, বুট লিডটা অটোমেটিক খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মোবিল ওয়ানের 4টা বক্স আছে, ভিতরে মোবিল আছে, আর এখানে আমি ছোট একটা ব্যাকপ্যাক রেখেছি। তো এখানে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন, প্লাস এই সিটগুলো ফোল্ড করে ফেললে আপনি আরও অনেক বেশি কার্গো ক্যারি করতে পারবেন। আর আমার এখানে গাড়িটা কিন্তু ভালোই লোডেড, সো এত লোডের পরেও আমি 22 কিলোমিটার পেয়েছি পার লিটার হেভি ট্রাফিকের মধ্যে। সো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে এই গাড়িটা কতটা ফুয়েল এফিশিয়েন্ট। ইয়ারিস ক্রসটা আসলে অনেকেরই পছন্দ, আবার অনেকেরই পছন্দ না। এটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে যার যার পার্সোনাল চয়েসের উপরে। অনেকে ইয়ারিস ক্রসের আউটলুক ভালো লাগে না, আবার অনেকের ভিতরের যে ইন্টেরিয়র এটা ভালো লাগে না। আমার কাছে পার্সোনালি মনে হয় যে মানে প্রাইস অনুযায়ী হয়তো তারা একটু লাক্সারিয়াস জিনিসপত্র অ্যাড করতে পারতো, যেমন এই ডোরের সাইড অংশগুলো যে প্লাস্টিক ম্যাটেরিয়াল দেওয়া, এগুলো চাইলে ওরা সফট লেদার দিতে পারতো। বাট ব্যাপারটা হচ্ছে এই গাড়িগুলো তো জাপানে আসলে প্রাইস কম, আমাদের বাংলাদেশে ট্যাক্সের কারণে এটার দাম বেড়ে যায়, যার কারণে আমাদের এক্সপেকটেশন একটু হাই থাকে। বাট জাপানের প্রাইস অনুযায়ী এটা গাড়িতে যা অফার করছে মোর দেন এনাফ। কিন্তু বাংলাদেশে যেহেতু আমাদের প্রাইসটা বেশি পড়ে, অ্যারাউন্ড ধরে নেই 36-37 এরকম প্রাইসে আপনারা যখন কিনবেন, তখন আপনাদের এক্সপেকটেশন একটু থাকবে যে একটু লাক্সারিয়াস ব্যাপার স্যাপার যদি থাকে তাহলে ভালো হয়। বাট ইয়ারিস ক্রসে আসলে এই জিনিসটা আপনারা হয়তো একটু মিস করবেন। কিন্তু আবার অন্যান্য মার্কেটে অন্যান্য যে গাড়িগুলো আছে বর্তমানে, ওইগুলোর সাথে আবার কম্পেয়ার করলে খারাপ না, প্রাইস অনুযায়ী ঠিকই আছে। 1500 সিসি গাড়ি তো এখন মার্কেটে নাই বললেই চলে, হাইব্রিড। ওই হিসাবে 1500 সিসি পাচ্ছেন। আপনার এআইটি ইয়ারলি কম আসতেছে, আর 3 সিলিন্ডার ইঞ্জিন হওয়ার কারণে মার্ভেলাস মাইলেজ দেয়। তো ওইটা নিয়ে আসলে কিছু বলার নেই। তো ওই দিকটা একটু কনসিডার করতে হবে আর কি, যে আপনি লাক্সারিটা একটু কনসিডার করলেন, বাট মাইলেজ অ্যান্ড গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এআইটি সব মিলে আপনি আবার বেনিফিটেড হচ্ছেন। তো টয়োটা ইয়ারিস নিয়ে আসলে এতটুকুই ছিল আজকের ভিডিও। আমি এরকম আরো কিছু গাড়ির ভিডিও নিয়ে আসবো, এরকম আলোচনা করব আপনাদের সাথে। তো আপনারা নেক্সট কোন গাড়িটার ব্যাপারে এরকম আলোচনা শুনতে চান, মানে কনভারসেশন বা আড্ডা যাই বলেন, এরকম যদি আরো কোনো ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন কোন গাড়িটা দেখতে চাচ্ছেন। ইনশাল্লাহ আমি নেক্সট ডে অন্য কোনো একটা গাড়ি আনার ট্রাই করব। তো আশা করছি ভালো থাকবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।